প্রিয় শ্রোতাগণ, আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেছেন, আর তুমি তো অবশ্যই মহান চরিত্রের অধিকারী। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার সুন্দর চরিত্র। তাই ইসলাম শুধু ইবাদত শেখায়নি, বরং সুন্দর ব্যবহার, দয়া, সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতাকেও ঈমানের অংশ হিসেবে তুলে ধরেছে। আজ আমরা চারজন মহৎ সাহাবীর জীবনের ঘটনা থেকে শিখব কিভাবে সুন্দর চরিত্র একটি মানুষকে শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। বুখারী ও মুসলিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সত্যবাদিতা ও দয়ার জীবন্ত উদাহরণ। তিনি রসূলের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী। নবী তাকে আস-সিদ্দিক অর্থাৎ সর্বদা সত্যকে গ্রহণকারী উপাধি দিয়েছিলেন। যখন মানুষ নবীর মেরাজের ঘটনা শুনে অবিশ্বাস করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু দ্বিধাহীন কণ্ঠে বলেছিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে নিশ্চয়ই তা সত্য। এই অটল সত্যবাদিতা তার চরিত্রে সৌন্দর্য প্রকাশ করে। তিনি শুধু সত্যবাদী ছিলেন না, বরং দয়ারও উদাহরণ ছিলেন। শত্রুরাও তাকে সম্মান করত। তিনি দাসমুক্ত করেছেন, অসহায়দের সাহায্য করেছেন, এমনকি ইসলামের শত্রুদের প্রতিও অনুকম্পা দেখিয়েছেন। সত্যবাদিতা আর দয়ার সমন্বয়ে একজন মানুষকে মহান করে তোলে। যদি আমরা আবু বকরের মতো সত্যবাদী হতে পারি, তবে সমাজ আমাদের প্রতিও আস্থা রাখবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। বুখারী ও মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনকাল ইতিহাসের এক স্বর্ণযুগ, কিন্তু তার প্রকৃত শ্রেষ্ঠত্ব লুকিয়েছিল তার নম্র চরিত্রে। এক রাতে তিনি ছদ্মবেশে শহরের গলিতে হাঁটছিলেন। দেখলেন এক গরিব বিধবা নারী হাঁড়িতে পানি বসিয়ে রেখেছেন, যাতে তার অনাথ শিশুরা ভেবে নেয় খাবার রান্না হচ্ছে। শিশুরা ক্ষুধায় কাঁদছিল। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহুর হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি নিজে কাঁধে করে আটা নিয়ে এলেন, নিজ হাতে রান্না করলেন, এমনকি হাঁড়ির পাশে বসে শিশুরা না খাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। ক্ষমতা কারো চরিত্র নষ্ট করে দেয় না, বরং সুন্দর চরিত্র ক্ষমতাকে আলোকিত করে। উমর রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন, আসল নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের পূর্ণতা হলো তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে উত্তম। তিরমিজি। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও উদার মনের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফেরেশতারাও উসমানকে লজ্জা করত। তার উদারতার দৃষ্টান্ত ইতিহাসে অমর। মদিনায় যখন পানির সংকট দেখা দিল, তখন একটি কূপের মালিক তা বিক্রি করতে চাইছিল। উসমান রাদিয়াল্লাহু সেই কূপ কিনে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন। লজ্জা আর উদারতা মানুষের চরিত্রকে এমনভাবে মহিমান্বিত করে, যা সম্পদের থেকেও বড়। উসমান রাদিয়াল্লাহু আমাদের শিক্ষা দেন, আমরা যদি লজ্জাশীল হই আর দান সদকা করি, তবে আল্লাহ আমাদের চরিত্রকেও সুন্দর করে তুলবেন। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু ছিলেন সাহসী যোদ্ধা, কিন্তু তার আসল মহত্ব ছিল ন্যায়পরায়ণ চরিত্রে। তিনি খলিফা হওয়ার পর বিচারকের আসনে বসে মানুষকে ন্যায় দিতেন। একবার আদালতে তার বিপক্ষের একজন সাধারণ ইয়াহুদি ছিলেন। প্রমাণ তার বিপক্ষে গেলেও আলী রাদিয়াল্লাহু সত্যকে মেনে নিলেন। তিনি বললেন, ন্যায়ের সামনে আমি আলী নই, আমি শুধু একজন সাধারণ মানুষ। সত্যের সাথে আপোষ না করাই হলো আসল শক্তি। আলী রাদিয়াল্লাহু আমাদের শিক্ষা দেন, সাহস শুধু তরোয়ারি চালানোতে নয়, বরং সত্যকে গ্রহণ করার মধ্যেই আসল সাহস লুকিয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আবু বকরের সত্যবাদিতা, ওমরের দয়া, উসমানের উদারতা, আলীর ন্যায়পরায়ণতা সব মিলিয়েই সুন্দর চরিত্রের প্রকৃত প্রতিচ্ছবি। আমরা যদি তাদের মতো হতে পারি, তবে শুধু ইহকাল নয়, পরকালেও সফল হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে প্রিয় হবে সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর।
তাহলে আসুন আমরা সুন্দর চরিত্র গঠনের জন্য প্রতিদিন চেষ্টা করি, সত্য কথা বলি, অন্যের প্রতি দয়া করি, দান করি এবং ন্যায় প্রতিষ্ঠা করি, কারণ সুন্দর চরিত্রই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। আপনারা শুনলেন ইসলামের মহান সাহাবীদের জীবন থেকে অনুপ্রেরণামূলক কাহিনী। এমন চরিত্র, এমন উদারতা, এমন সত্যবাদিতা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আপনাদের সঙ্গে ছিল ইসলামের কথা কাহিনী। যদি কাহিনী ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে ইসলামের ইতিহাস, হাদিস, কুরআনের শিক্ষা ও নৈতিকতার গল্প আপনি মিস না করেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন আল্লাহর হেফাজতে থাকুন।